মামা বাবা মামা এইভাবে ভেঙে পড়ো না। বাবা দেখবে মেজ দ্বারা ঠিক কিছু একটা ব্যবস্থা করে নেবে। হ্যাঁ করবেই। এই তো আমরা এসে গেছি। হ্যাঁ শঙ্কর, কিছু জোগাড় হলো রে বাবা? হ্যাঁ মা, ওই তো চাল ডাল আলু নুন চিনি আর চা পাতা নিয়ে এসেছি। এই তো পিকু বাবু, জিনিসপত্র চলে এসেছে, এক্ষুনি রান্না হয়ে যাবে। তোমার ওই সোনার মেডেল বেচে ক টাকা পেলে? এই যে বৌমনি। মাত্র এ কটা টাকা? এবার তুমি বুঝলে তো যে শুধু শিক্ষার কোনো দাম নেই, শুধু শিক্ষা থাকলেই পেট ভরা যায় না। বৌমনি, এই কটা টাকা দিয়ে আপাতত আমাদের 2-4 দিন তো চলে যাবে। আমাদের বাড়ির মানুষগুলোর পেট ভরবে। আর এই বিপদের সময় এটাই বা কম কি? ওইসব চাল ডাল ওইসব কি এই মেডেলের টাকা এসেছে নাকি? না বৌমনি, শিউলি যে টাকাগুলো দিয়েছিল সেই দিয়ে আনা হয়েছে। দিবাকর, হ্যাঁ তুই তো আমার ভাগ্নে, আমার আমার দিদির ছেলে। কিন্তু বিশ্বাস কর, আজ পর্যন্ত কোনোদিন আমি তোদেরকে নিজের ছেলে বা নিজের বৌমা ছাড়া অন্য কিচ্ছু ভাবিনি। আজ এই আকালের দিনে তোরা পুরো পরিবারটার পাশে দাঁড়িয়ে থেকে প্রমাণ করে দিলি যে তোরা আমাদের আপনজন। কেউ মানুক বা না মানুক, তোরা প্রমাণ করে দিলি যে তোরা পর নোস। আচ্ছা বেশ, অনেক হয়েছে। ও সে বৌমা, তোমরা সবাই মিলে হাতে হাতে একটু চালের ডালে খিচুড়ি চাপিয়ে দাও তো দেখি। কাল থেকে তো আমাদের বাড়িতে হাঁড়ি চাপেনি। দাদু ভাইয়ের যে বড্ড খিদে পেয়েছে। আমারও পেয়েছে, মানে এই সবারই পেয়েছে আর কি। আজ আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাবো। মা লক্ষ্মী আমাদের পরীক্ষা নিচ্ছে। যখন দেখবে যে আমরা এই বিপদের সময় সবাই মিলে হাসি মুখে নুন ভাত খাচ্ছি, তখন দেখো উনি ঠিক আশীর্বাদ করবেন, আমাদের বাড়িতে ফিরে আসবেন। নীল গগনের ললাটখানি চন্দনে আজ মাখা, বাণী বনের হংস মিথুন মেলেছে আজ পাখা। নীল গগনের ললাটখানি চন্দনে আজ মাখা, বাণী বনের হংস মিথুন মিলেছে আজ ফাঁকা। পারি যাতে
খিচুড়িতে ঘি দাওনি? ঘি নেই পিকু, খেয়ে নে। না আমি খাবো না। জেদ করে না পিকু, খেয়ে না। বৌমনি, আমি খাইয়ে দিচ্ছি। পিকু বাবু, একটা গল্প শুনবে? এক দেশে এক রাজা ছিল, তার দুটো রানী ছিল। সেই রানীগুলো একটা সৌরানী, একটা দৌরানী। একদিন কি হলো, সৌরানী সেই দৌরানীর খাবারটা চুরি করতে গেল। আর সেই খাবারটা কোথায় গেল? দেখি তো কোথায় গেল খাবারটা। পিকু বাবুর মুখে নাকি? তারপর সেটা রিভেঞ্জ নেওয়ার জন্য দৌরানী সৌরানী খাবার নিতে গেল। তারপর ওই খাবারটা কোথায় গেল? দেখি তো দেখি তো দেখি তো দেখি তো, আবার পিকু বাবুর মুখে নাকি? হয়ে গেল। গুড বয়। ওই স্মার্ট মেয়ে, আমাদের তো হয়ে গেল। এবার তুমি আর শঙ্কর বসে পড়ো খেতে। হ্যাঁ, বসে পড়ো। কিরে, আর কত খাবি? ওঠ এবার। আমরা নিয়ে নিচ্ছি বৌমনি। থাক, আমি দিচ্ছি, তোমরা খাও। তোমরা খাও। কিভাবে আবার পাইস হোটেল চালু করব জানি না। এত খারাপ অবস্থায় আমরা এর আগে কোনোদিনও পড়িনি। আপনি ভাববেন না, এই লড়াইটা আমরা একসাথে লড়বো। পাইস হোটেল আবার চালু হবে, সব ঠিক হয়ে যাবে। ভাবতে পারছিস? হ্যাঁ, ভাবতে পারছিস ওই বাড়িতে কত টাকা ক্যাশ মজুদ ছিল? 1.5 কোটি ক্যাশ, আর সোনা দানা মিলিয়ে প্রায় 20 লাখ তো হবেই। হ্যাঁ, কিন্তু এই ড্রামগুলো কোথায় রাখবে? ওই মেয়ে তো তোমার বাড়ি পর্যন্ত হানা দিয়েছে, ওই বাড়িটা চিনে গেছে। Paisa Hotel